আমরা তো সব টাইমে পাকা বেল দিয়ে শরবত করে থাকি। কাঁচা বেল দিয়ে যে শরবত করা যায় এটা কি কখনো ভেবেছেন? যদি না ভেবে থাকেন বা যদি কোনো দিন না খেয়ে থাকেন, রেসিপিটা আপনার জন্যে। আমি কিভাবে কাঁচা বেল দিয়ে শরবত করে দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খাইলে কিন্তু বোঝাই যায় না যে এটা কাঁচা বেলের শরবত না পাকা বেলের শরবত। একদম পাকা বেলের মতোই লাগে। তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। কাঁচা বেল দিয়ে শরবত তৈরি করে দেখাবো। এখানে আমি একটা কাঁচা বেল নিয়েছি। বেলটাকে একটা শক্ত জাতীয় জিনিস দিয়ে বাড়ি মারতে হবে। দিয়ে একটু ফাটিয়ে ফেলতে হবে। দিয়ে আপনারা বটি দিয়ে এটাকে টুকরো করে কেটে নিবেন। না হলে কিন্তু কাটতে খুবই সমস্যা হয়। একটা শক্ত কিছু দিয়ে কিন্তু বাড়িটা মারতে হবে। এবার আমি এই বেলগুলানকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেয়ার পর আমি প্রেসার কুকারে ২ টা মাত্র শিশ দিব। শিশি দিয়ে আমি সিদ্ধ করে নিব। এটা আপনারা যেকোনো পাতিলেও সিদ্ধটা করে নিতে পারেন। আমার হাতে সময়টা কম ছিল, এইজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র ২ টা সিটি দিলে একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পর কিন্তু এটা বোঝা যাবে না যে এটা পাকা বেল না এটা কাঁচা বেল ছিল। একদম পাকা বেলের মতোই লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এটা শরবত করার পর কিন্তু বোঝাই যায় না। আর আমি এই শরবতটা কিন্তু আখের গুড় দিয়ে তৈরি করে দেখাবো। আমি চিনি দিয়েও এটা খাওয়া যাবে, কিন্তু আমি আখের গুড় দিয়ে তৈরি করে দেখাবো। আর এটা অবশ্যই আপনারা রমজানে একবার হলো এই কাঁচা বেল দিয়ে শরবতটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি পাকা বেল হাতের কাছে না থাকে, কাঁচা বেল থাকলে আপনারা কাঁচা বেল দিয়েও কিন্তু এভাবে ঝটপট শরবতটা এই রমজানের ইফতারের টেবিলে আপনারা পরিবেশন করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে এইভাবে বেলগুলাকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে উঠে গেছে, কারণ এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম চাপ দিয়ে মানে চামচটা দিলেই কিন্তু একদম সুন্দর করে উঠে পড়বে, দেখেই বুঝতে পারছেন। এগুলো সবগুলাকে আমি ছাড়িয়ে নিব। হাতের কাছে পাকা বেল না থাকলে আপনারা কাঁচা বেল দিয়ে এইভাবে শরবতটা করে একবার খেয়ে দেখতে পারেন। বোঝাই যায় না যে এটা কাঁচা বেলের না পাকা বেলের। একই রকম সেন্ট আসে, একই রকম স্বাদ আসে, স্বাদেও কোনো হেরফের হবে না। দেখে বুঝতে পারছেন একদম পাকা বেলের মতো একদম মসৃণ হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পানি দিব। আগে অল্প করে একটু পানি দিলাম। আমি এটা ব্লেন্ডারে করব না। আপনারা মানে গুড় আর এই যে বেলটা আপনারা ব্লেন্ডারে দিয়ে পানি দিয়ে একদম একটা গড়ন দিলেও কিন্তু হয়ে যাবে। আমি আজকে আপনাদের হাতে তৈরি করে দেখাবো, কারণ অনেকের ঘরে ব্লেন্ডার নাও থাকতে পারে। তাহলে এটা কি শরবতটা কি আপনারা খাবেন না? তাহলে কিভাবে আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে পরিমাণ মতো আখের গুড় দিলাম। দিয়ে এবার বেল দিয়ে এবার চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। এটা হাত দিয়েও আপনারা সুন্দর করে গুলে নিতে পারেন। তা আমি একটু হ্যান্ডেসের সাহায্যে আমি এটাকে গুলে নেব। আগে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব। দিয়ে এই যে এইভাবে এখন এটাকে করে দলাটাকে এক কথায় ভেঙে দেব। একদম নরম, এটা দলা ভাঙতেও কিন্তু খুব সমস্যা হবে না। এটা হাত দিয়েও কিন্তু আপনারা এটাকে ভাঙতে পারবেন। ব্লেন্ডারে দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এই বেলের শরবতটা খুব সুন্দরভাবে হাত দিয়েও কিন্তু শরবতটা তৈরি করা যায়। দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের মতো করে আপনারা নিয়ে খাবেন। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এবার আমি হাতের সাহায্যে এটা আপনারা ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি ছেঁকলাম না, কারণ আমি এইভাবে হাত দিয়ে শুধু কয়েকটা বিচি আছে, বীজটা আমি ফেলে দিচ্ছি। তাহলে কিন্তু আমার বেলটা অনেক সুন্দর, বেশি বীজ নেই। যে বিচিটা থাকে সেটা কিন্তু বেশি নেই, খালি কয়েকটা ছিল। আমি হাত দিয়ে এটাকে তুলে নিলাম। আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন। আর আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম, কারণ যে কোনো শরবতে লেবুর রসটা দিলে শরবতের টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি এবার একটা গ্লাসে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
তাহলে এভাবে কাঁচা বেল দিয়ে আপনারা ঝটপট কিন্তু মানে শরবত করে খেয়ে নিতে পারেন। পাকা বেলের আশায় না থেকে কাঁচা বেল হাতের মাথায় থাকলেই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।